আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেকগুলো রাইস মিল নিয়ে। এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবে অনলাইন অ্যাগ্রোর একজন কর্মকর্তা। চলুন তার সাথে পরিচিত হয়ে নিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ। আজকে আপনারা দেখবেন কিছু অটোমেটিক রাইস মিল বা 3 মাথা অটো রাইস মিল। হ্যাঁ, এগুলোতে একাধিক কাজ আপনি করতে পারবেন এবং আমাদের কাছে বিভিন্ন কালার সহ একাধিক মডেলের মেশিন আমাদের বর্তমানে স্টকে আছে এবং সব সময় থাকে। এই মেশিনের 3টি মাথা দেখতে পাচ্ছি, কোনটার কাজ কি রকম করতে হয় এগুলো বিস্তারিত বুঝিয়ে দিবেন। এই মেশিনে হচ্ছে আপনার 3 ধরনের কাজ, 3টি মেশিন আছে একসাথে, মানে 3 মাথা বলে এই কারণে যে 3টি মেশিন অ্যাডজাস্ট করে একটা মোটরে চলবে। হ্যাঁ, এখানে যে দেখতে পাচ্ছেন এই মোটরটা হচ্ছে 5.5 ঘোড়া 220 ভোল্টেজের 2800 আরপিএম এর একটি মোটর। মোটর ওজন হচ্ছে 39 কেজি 700 গ্রাম। এই মেশিনটি কি বাসাবাড়ির লাইনে চালানো সম্ভব? জি, এটা যেহেতু 220 ভোল্টেজের সেক্ষেত্রে এটা বাসাবাড়ির লাইনে চালানো সম্ভব। আর এটা হচ্ছে আপনার 100% কপার ওয়্যারের তৈরি একটি মোটর। হ্যাঁ, এর জন্য আপনার অল্প ভোল্টেজে 180 টু 220 ভোল্ট। এই মেশিনটি কারা ক্রয় করবে? এই মেশিনটি যারা ছোট উদ্যোক্তা, ছোট করে বিজনেস শুরু করতে চান অল্প পুঁজি নিয়ে, তাদের জন্য একটা বেস্ট একটা মেশিন। হ্যাঁ, এই মেশিন হচ্ছে আপনার 3টা মাথা থাকার কারণে এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা রাইস মিল। এটাতে আপনি ধান ভাঙতে পারবেন এবং চাল আসবে কিন্তু ফ্রেশ, অনেক ফ্রেশ চাল আসবে। এবার হচ্ছে আপনার চাল আসবে, খুদ আসবে, কুড়া আসবে, উপর সাইডে তুষ আসবে, একবার ফ্রেশ। আলাদাভাবে কোনো আপনার বাসায় যা ঝাড়ার প্রয়োজন নাই। আপনি জাস্ট এখান থেকে চাল নিয়ে যা আপনি পরিষ্কার করে মানে পানি দিয়ে ধুয়েই আপনি হচ্ছে আপনার রান্নাতে তুলে দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিক্স মিল, এটা আবার পালভাইজার। এই দুইটার কাজছেন। ডিক্স মিল এবং পালভাইজারের মধ্যে পার্থক্য কোথায় একটু দেখিয়ে দিন। এই দুইটার কাজ হচ্ছে সেম। আপনি যে ডিক্স মিলটা দেখতে পাচ্ছেন বডি কিছুটা ছোট, আর হচ্ছে এটা ঢালাই লোহার তৈরি, এবং পালভাইজারের হচ্ছে আপনার বডি তুলনামূলকভাবে বড় এবং হচ্ছে ঢালাই লোহার তৈরি। আর পালভাইজারের বিশেষত্বটা হচ্ছে এটাতে একাধিক কাউন্টার ব্লেড থাকে, আর ডিক্স মিলে স্বল্প পরিমাণে কিছু কাউন্টার ব্লেড থাকে। পালভাইজার একটা বড় সুবিধা, এটা আপনার হলুদ মরিচে ক্রাশ করা যায়, বাট ডিক্স মিলে আপনার হলুদ তারপর হচ্ছে আপনার ভেজা চাল, শুকনো চাল, বেসন এগুলো করা যায়। আর পালভাইজারে একাধিক ব্লেড থাকার কারণে আপনার সব ধরনের কাজ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন একাধিক ব্লেড যুক্ত পালভাইজার রয়েছে। এই পালভাইজারের মাধ্যমে আপনারা সব কাজ করতে পারবেন। জি, ডিক্স মিলে কাউন্টার ব্লেড কম থাকার কারণে ওইটাতে সব কাজ করা সম্ভব হয় না। জি। এখানে দেখতে পাচ্ছি আরেকটি মাথা রয়েছে ছোট, এটা কত ইঞ্চি এবং এটার কাজ কি? এটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন। এটা হচ্ছে আপনার যত মশলা জাতীয় যত জিনিস আছে সবগুলো আপনি ক্রাশ করতে পারবেন, যেমন হলুদ, মরিচ, বেসন, ধনিয়া বা ঔষধি গুণাগুণ সম্পন্ন কিছু মেডিসিন আছে সেগুলো ক্রাশ করতে পারবেন। আর এভরিথিং মানে মশলা জাতীয় যা যা আছে সবকিছু হচ্ছে আপনি গ্রাইন্ডারে ক্রাশ করতে পারবেন। এক কথায় বলা যায় একটা মেশিন ক্রয় করলে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এক মেশিনের মাধ্যমে। সবচেয়ে বড় সুবিধা রয়েছে এই মেশিনটি ক্রয় করলে এখানে ধান ইনপুট করলে এখান থেকে একদম ফ্রেশ চালটা আপনারা পেয়ে যাবেন বাসাবাড়িতে, আর আপনাদের বাড়তি কোনো ঝামেলা করতে হবে না। আর গ্রাইন্ডার আমাদের 2 রকমের হয়ে থাকে, দেখতে পাচ্ছেন এখানে একটা 10 ইঞ্চি গ্রাইন্ডার আছে, আর ওটা আপনার যেটা দেখাচ্ছে 8 ইঞ্চি, এটা হচ্ছে 10 ইঞ্চি। 2 ধরনের গ্রাইন্ডার আপনি নিতে পারবেন। এটা হচ্ছে আপনার এটা 8 ইঞ্চি, এটা 10 ইঞ্চি। কালার মডেল সেম, শুধু কালারটা ডিফারেন্ট। এখানে 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি দেখতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে 8 ইঞ্চির থেকে 10 ইঞ্চিটা বড়। 10 ইঞ্চিটা বড়, 8 ইঞ্চিটা তুলনামূলকভাবে কিছুটা ছোট। এটা ঘন্টায় কত প্রোডাকশন দেয়, কত কেজি প্রোডাকশন? এটা ঘন্টায় প্রোডাকশনের ক্ষেত্রে গেলে আপনার মরিচের ক্ষেত্রে আপনার 30 কেজির মতন আপনি ঘন্টায় মরিচ প্রোডাকশন পাবেন, 60 কেজির মতন আপনি হলুদ প্রোডাকশন পাবেন। আদা ভাঙা করলে 250 কেজির উপরে আপনি হচ্ছে আদা ভাঙা করতে পারবেন। এবং 8 ইঞ্চি গ্রাইন্ডারে ঘন্টায় প্রোডাকশন 8 ইঞ্চিতে ঘন্টায় হচ্ছে আপনার 15 কেজি মরিচ করতে পারবেন, আর 30 কেজি আপনার হলুদ করতে পারবেন, এবং 200 কেজির মতন আদা ভাঙা করতে পারবেন। প্রোডাকশন আসবে চিকন চাউলের ক্ষেত্রে 8 থেকে 9 মণ। চিকন চাউলের ক্ষেত্রে 8 থেকে 9 মণ, আর যেটা মোটা সেটা থেকে আপনার 7 মণের মতন আসবে, 7 মণের বেশি আসবে। আমাদের মেশিনের ক্যাপাসিটি তো আছে 9 মণের মতন, কিন্তু আমরা মিনিমামটা বলি, ম্যাক্সিমামটা না বলাটাই বেটার। আর আমাদের কাছে সব রকমের পার্টস अवेलेबल। আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্টস রয়েছে, ভাইদের কাছে সব পার্টসই अवेलेबल আছে। আপনাদের যখন পার্টসের প্রয়োজন হবে আপনারা কল করলে ওরা পার্টস হোম ডেলিভারি দিয়ে থাকেন। জি। এবং পালভাইজারের ক্ষেত্রে প্রোডাকশনটা বলে দেবেন। পালভাইজারের ক্ষেত্রে আপনার ভিজা চাউলের গুঁড়ি যেটা 60 কেজির মতন প্রোডাকশন পাবেন, শুকনো চাউলের গুঁড়ি আপনি 40 কেজি প্রোডাকশন পাবেন প্রতি ঘন্টায়, এবং যদি আদা ভাঙা করেন সেক্ষেত্রে আপনি
260 কেজি প্রোডাকশন পাবেন। যারা দূর দূরান্ত থেকে আপনাদের মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? যারা দূর দূরান্ত থেকে মেশিনটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের বিক্রয় প্রতিনিধি আছে, তাদের সাথে যোগাযোগ করলে সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মালামালটি আপনার নিজ জেলা পর্যায়ে পৌঁছায় দেব। এবং যারা সরাসরি এসে দেখে নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনাদের যারা সরাসরি অফিসে এসে ভিজিট করতে চান বা দেখে নিতে চান তারা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে, মানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে নদ্দরপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া শাহজাহানপুর ফটকিবির সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা, এই দুই জায়গার যে কোনো একটি জায়গায় এসে মেশিনটি সরাসরি দেখে ক্রয় করতে পারেন। আর যারা চাচ্ছেন যে ধান গম ভুট্টা নিয়ে এসে আপনি নিজেরা ভেঙে দেখবেন, সেক্ষেত্রে আমাদের বগুড়া অফিস শাহজাহানপুর ফটকি ব্রিজ, ওখানে ধান গম নিয়ে যেয়ে ওখানে ভেঙে আপনি মেশিনটি নিতে পারেন। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবারও কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।